অন্তরের প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকের এই সান্ধ্য সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের জয়গুরু, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা যথাযোগ্য স্থানে। আজকের বিষয় হলো যে খেয়াল বিবেকের অনুচর, তাঁরই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। ঠাকুরের কথা এর আগে খুব সুন্দর ভাবে শ্রদ্ধেয় দাদা বললেন আমাদের জীবনের তিনটে যে মূল অংশ, দেহ, মন, বিবেক, সেই ঘুরে ফিরে একই কথা চলে আসে যে আমরা আমাদের মনটাকেই বেশি প্রাধান্য দিই। আমার মনে হলো সৎসঙ্গে বসলাম, আমার মনে হলো বেশিক্ষণ থাকবো না, একটু থেকেই চলে যাব। মনটা খুব অশান্ত হয়ে যায়। মনটাকে স্থির করতে হয়। মনটাকে স্থির করতে গেলেই উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, মেডিটেশন বা একাগ্রতা, মনের একাগ্রতা বাড়াতে হয়। বিজ্ঞানও তাই বলছে যে প্রতিদিন কিছুটা সময় প্রতিটা মানুষেরই মেডিটেশন দরকার। আচার্যদেব বললেন প্রতিদিন অন্তত 10টা মিনিট একটু ধ্যানে বসতে হবে, বসতে হবেই। তবে কিন্তু ঠাকুরকে বোঝা যাবে, নাহলে কিন্তু ঠাকুরকে কিছুই বোঝা যাবে না। ওই বই পড়ে বই হয়ে যাব। তার যে মূল রসদ সেটা আমি আমার জীবনের মধ্যে সেটাকে বহন করতে পারবো না। তো বিবেক কি করে? বিবেক আমাদের জীবনের অনেকটা ফিল্টারের কাজ করে দেয়, ছাঁকনির কাজ করে দেয়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, বিবেক এটা আমাদের ঠক্কর দিয়ে, ধাক্কা দিয়ে, সেটাকে নাড়িয়ে আমাদের কিন্তু স্মরণ করে দেয়। অনেক সময় আমরা বিবেককে অগ্রাহ্য করে আমাদের মনের অনুসরণেই আমরা মেতে যাই। আর মনের অনুসরণ করা মানে ব্যক্তি প্রবৃত্তিকে আরো ভালোবেসে আপন করে নেওয়া। আমার বৃত্তি কি চাইছে, আমার প্রবৃত্তি কি চাইছে, তাকে আরো পুষ্ট করে তোলা। আমরা জানি মণি থাকে খনিতে। আমরা খনির ভেতরেই সমস্ত কিছু অমূল্য ধনরত্ন পাই, সমুদ্রের গভীরেই কিন্তু পাই, সেটা উপরে থাকে না। আর জ্ঞান থাকে জ্ঞানীতে। আমরা যদি জ্ঞান আহরণ করতে যাই, সে জ্ঞানীর কাছেই যেতে হয়। মুক্ত থাকে ঝিনুকে। আমরা মুক্ত পেতে গেলে কিন্তু ঝিনুকের ভেতরে আমাদের সন্ধান করতে হয়। এমনি এমনি কিন্তু পাওয়া যায় না কোনো কিছু। তাহলে আমরা আমাদের জীবনের কোনটা ভালো, কোনটা ভালো নয়, কোনটা সৎ, কোনটা অসৎ, এগুলো বোঝার জন্য কিন্তু আমাদের জীবনের একজন আদর্শ গুরুর প্রয়োজন, গাইডের প্রয়োজন। অর্থাৎ আমরা নিজেরা যদি প্রাজ্ঞ হতে চাই, তাহলে সেই প্রাজ্ঞকে অনুসরণ করতে হবে। তবেই আমরা প্রজ্ঞা লাভ করব। তবেই আমরা আমাদের জ্ঞান হবে, বুদ্ধি হবে। তবেই আমাদের কিন্তু বিবেক সব সময় সজাগ হয়ে থাকবে। আর জ্ঞান লাভ করলে কি হবে? জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে, মানুষকে প্রকৃত চক্ষু দান করে জ্ঞান। একটা মানুষ ভুল করে কি করে? একটা মানুষ ভুল করে তখনই যখনই তার কাজ করার সঠিক প্রসেসটা জানা থাকে না, সেই কাজটা সম্বন্ধে তার জ্ঞান থাকে না, তখনই কিন্তু ভুল করে। বাস্তবিক জীবনে আমি কিন্তু গাড়ি চালাতে পারি না, সাইকেল চালাতে পারি, মোটর বাইক চালাতে পারি না। আমাকে যদি কেউ বলে যে কিচ্ছু হবে না, তুমি চালাও, কিচ্ছু হবে না, একটুখানি চালাও, আমি যদি তার কথা মতন আমি যদি একটা মোটর বাইক নিয়ে যদি স্টার্ট করে আমি যেতে যাই, সাথে সাথে আমার 1 মিনিটের মধ্যে আমার যা হওয়ার তাই হবে। যেহেতু আমি জানি না,
তার সম্বন্ধে সেটাকে কিভাবে ব্রেক ধরতে হবে, সেটাকে কিভাবে গিয়ার চেঞ্জ করতে হবে, এ সম্বন্ধে আমার জানা নেই। অথচ আমার বয়স বেড়েছে, বুদ্ধি বেড়েছে, সবই হয়েছে। কিন্তু ওইটা চালানোটার প্রসেসটা আমার জানা নেই। বিপদ তো অনিবার্য, ঘটবেই ঘটবে। ঠাকুর সেখানে কিচ্ছু করতে পারবে না। তো কথা হচ্ছে, অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, আর জ্ঞান মানুষকে শান্ত করে। আর তাই ঠাকুর বলেছেন অজ্ঞানতাই দুঃখের কারণ। তো আমরা যদি ঠাকুরের কথা শুনে, আমরা যদি বিবেকের অনুচর হই, আমরা যদি বিবেকের কথা মতন, বিবেক যা বলছে সেটাই যদি আমরা করি, তবে কিন্তু আমরা নিজেরাও শান্ত হব, ঠাকুরকেও অনুসরণ করতে পারবো, আর আমাদের মঙ্গল তখন হবেই। ঠাকুর গ্যারেন্টি দিয়ে বললেন। জয় গুরু। আজকে খুব সুন্দর আলোচনাও শুনেছি, গানও শুনেছি। প্রিয় পরমের রাতুল চরণে আবার প্রার্থনা করি সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো। আমি দাদার কথাগুলো আমরা সবাই মেনে চলার চেষ্টা করব। জয় গুরু সবাইকে।